রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চলছে হালকা বাতাস সহ ভারী বৃষ্টি। রাজ্যে এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতার মোকাবেলা করতে সরকার যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে। সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। বিষয়টি নিয়ে আমরা খুবই সচেতন, পুরোপুরি প্রস্তুত আছি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এই রেমাল নিয়ে সরকারের অবস্থান জানালেন। সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা আছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন। এবং আমার কাছে যা খবর আছে, আমি যে শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি। আদারওয়াইজ তো যা যা সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকার। রবিবার বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল যে গন্ডাছড়া মহকুমার উত্তর গন্ডাছড়ার তারাবন কলোনির এক গরিব বিধবা মহিলা অভাবের তাড়নায় গত 22শে মে তার শিশু কন্যাকে 5,500 টাকা দরে বিক্রি করে দেয়। সোমবার আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিশু বিক্রি বিষয়ক প্রশ্নের মুখোমুখি হন। এর জবাবে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে খোঁজ খবর নিয়েছি জেলা শাসক থেকে, শিশুটিকে ফেরত দেওয়া হয়েছে। আগে তো প্রতিদিন এ ধরনের খবর থাকতো। এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে। যেভাবে ওরা ফলাও করে প্রচার করছে আসলে সেরকম কিছু নয়। এগুলো ওরা কথা বলার জন্য বলে। হাতে তো এখন ওদের আর কোনো ইস্যু নেই। চেষ্টা করছে এটাকে ইস্যু করা যায় কিনা, কিন্তু ইস্যু করার সুযোগ নেই, কারণ সরকার খুব সচেতন। যেদিন এই খবরটা পেয়েছে, মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে, বিরোধী দলের যারা বলছে, তাদের সময়ে নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকতো। এখনও হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায়, যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি। তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে লিখেছে এরকম না। কিন্তু প্রতিবার দেখুন, এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি, এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। রবিবার সন্ধ্যা থেকে রেমাল আরো তেজি হয়ে আসছে পড়ছে। প্রশাসন মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নিয়েছে, সেটাই শেষ কথা নয়। জনগণও এর জন্য যথেষ্ট সতর্ক থাকতে হবে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারে সবচেয়ে বেশি ফসলের জমি। এই সুযোগে বাজারে বাড়তে পারে জিনিসপত্রের দাম। সরকারকে নজর রাখতে হবে সাধারণ মানুষ যেন কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের হয়রানির শিকার না হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।